শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 62। ধায়াতে বিষয়ম পুংশ্চ সংঘস্তেষু পজায়তে সংঘত সঞ্জায়তে কামা কামাৎ ক্রোধাভিজায়তে। শ্লোক নাম্বার 63। ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শব্দার্থ: ধায়াতে ধ্যান করতে করতে, বিষয়ান ইন্দ্রিয়ের বিষয়সমূহ, পুংশ্চ মানুষের সঙ্গ আসক্তি, তেষু ইন্দ্রিয় বিষয়, উপজায়তে উৎপন্ন হয়, সংঘাত আসক্তি থেকে, সঞ্জায়তে সঞ্চাত হয়, কাম কাম কামাত কাম থেকে, ক্রোধ ক্রোধ, অভিজায়তে জন্মায়, ক্রোধাৎ ক্রোধ থেকে, ভবতি হয়, সম্মোহ পূর্ণ মোহ, সম্মাহাৎ সম্মোহ থেকে, স্মৃতি স্মৃতির, বিভ্রম বিভ্রান্তি, স্মৃতি ভ্রংশাৎ স্মৃতি ধ্বংস হওয়ার ফলে, বুদ্ধিনাশ সৎ অসৎ বিচার বুদ্ধির বিনাশ, বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশ হওয়ার ফলে, প্রণশ্যতি অধপতিত হয়। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয়। তাৎপর্য: যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার, তাই সেগুলিকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয় তখন সেই ইন্দ্রিয়গুলি জড়জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তৎপর হয়ে ওঠে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা ও শিব এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীর মতো কোনো কথাই নেই। জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। একসময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। পার্বতী যখন কামার্ত হয়ে তার সঙ্গে কামনা করেন তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন, ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যমুনা আচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহায্য লাভ করে এবং অপ্রাকৃত আনন্দের স্বাদ লাভ করেন, যার ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ভোগ পরিহাস করতে পারেন। ভগবত ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পড়ে এবং হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। সেটি হচ্ছে সাফল্যের রহস্য। পক্ষান্তরে ভগবত ভক্তি ছাড়া জোর করে ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনোই ফলপ্রসূত হয় না, কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। শ্রীল রূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়ে গেছেন রসামৃত সিন্ধে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের 256 নম্বর শ্লোকে। প্রাবঞ্চিকতায়া বুদ্ধা হরি সম্বন্ধি বন্ধন মুমুক্ষুভি পরিত্যাগ্য বৈরাগ্যম ফলগু কথ্যতে। ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ যদি তারা জড়বন্ধন থেকে মুক্তির কামনা করে, কিন্তু এইরকম শত চেষ্টা করেও তাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয় না, তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফলগু অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সবকিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড়চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে না। দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব হচ্ছেন নিরাকার, তাই তিনি খেতে পারেন না, ভোগও করতে পারেন না। সেই জন্যে নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করার অভিপ্রায় ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করেন, সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না। এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সবকিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে নির্বিশেষবাদীরা
জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রয়াসে সবকিছুই পার্থিব বলে পরিত্যাগ করতে সচেষ্ট হয়, কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেও তাই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা জড়জগতের আবর্তনে পতিত হয়। সেই জন্যে এই সমস্ত মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার প্রকৃতিতে পতিত হয়।